বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে প্রজ্ঞাপন আর সোমবারের মধ্যে না হলে আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রবিবার রাতে 8টায় শাহবাগে আহত জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সহ যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তার দায়ভার এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই সময় হাসনাত বলেন, আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধকরণের দাবি জানাচ্ছি এবং একই সাথে আগামী 30 কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র সরকারকেই দিতে হবে। এছাড়া প্রজ্ঞাপন জারির পর পরবর্তী কর্মসূচি দেবে এই দলটি। অন্যদিকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেছেন, রাজনৈতিক অংশীজনের সঙ্গে কথা বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে অনেকটাই ভালো হতো। 11 মে রাজধানীর সিডাব মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স আয়োজিত সেমিনারের শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। শফিকুর রহমান বলেন, উপদেষ্টার পরিষদ বৈঠকে উপদেষ্টারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেই বিষয়টি যদি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হতো সেক্ষেত্রে বেশি ভালো হতো, কেননা এটা একটা রাজনৈতিক বিষয়। আমিরে জামাত শফিকুর রহমান আরও বলেন, তারা নিজেদের মধ্যে বৈঠক করে এটা সিদ্ধান্ত নিয়েছেন। এরপরেও আগামীকাল কিভাবে আসে তার উপর ভিত্তি করে আমরা গতিপথ নির্ধারণ করব। সেখানে যদি স্পষ্ট ব্যাখ্যা থাকে তাহলে কোনো ধোঁয়াশা থাকবে না, আর যদি না থাকে তাহলে আমরা কি করব তা পরে নির্ধারণ করা যাবে। সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে জামাতে আমির বলেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে 30 কার্যদিবসের মধ্যে জুলাই সনদ দেওয়া সম্ভব। দেশের রাজনৈতিক পরিবেশ ভালো রাখতে দুর্বৃত্তদের যেন কোনো দলে আশ্রয় না দেওয়া হয় সেই আহ্বানও জানান ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, কেননা রাজনৈতিক আশ্রয় এবং প্রশ্রয়ে দুর্বৃত্তরা পরিবেশ ধ্বংস করে, এমনকি রাজনৈতিক শেল্টার ছাড়া অপরাধ করার কেউ সাহস করে না, এই কথাও বলেন শফিকুর রহমান। অন্যদিকে আবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। তাই শুধু রাজপথ কিংবা মাঠ পর্যায়ে নয়, অনলাইন থেকে শুরু করে আওয়ামী লীগের ফেসবুক পেজ সহ সাইবার স্পেসে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না নিষিদ্ধ এই দলটি। এরই মধ্যে জানিয়ে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এইসব পেজ নিষিদ্ধ করতে বিআরটিসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। বিআরটিসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে এর আগে শনিবার 10 মে রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, দেশের রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার।